তোমাদের কি বিয়ে হয়ে গেছে কি আপু? মানে তুমি স্বীকার যাচ্ছ যে তানিশাকে তুমি বিয়ে করছো? হ্যাঁ আমি বিয়ে করছি। তোমারে আমি জীবন আর তুমি কইরা বলবো না, তুমি হচ্ছে তুই এর যোগ্য। প্লিজ 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 আমার এই ভিডিওটা ময়মুরবি এবং বাচ্চারা ইগনোর করো, কেননা আমি আজকে মানুষরূপী দুই পশুরি নিয়ে কথা বলবো। তো আমার ল্যাঙ্গুয়েজগুলো এদিকে ওদিকে যাইতে পারে, কারণ যেমন কুকুর তেমন মুগুর। তো তোমরা লজ্জায় না পড়তে চাইলে আস্তে করে ভিডিওটা ইগনোর করো। মানে তুমি স্বীকার যাচ্ছ যে তানিশাকে তুমি বিয়ে করছো? হ্যাঁ আমি বিয়ে করছি। আপু তোমাদের কি বিয়ে হয়ে গেছে কি আপু? এই চুদানি জি আর এই চুদানির পর মতন যদি জামাই আর বান্ধবী থাকে তাহলে আর শত্রু দরকার নাই, তারাই তারে পথে পথে কইরা দিবে। তবে এতদিন আমি বিয়ে করি না, আমাদের বিয়ে হয়েছে এই যে ফ্রাইডে, শুক্রবারে বিয়ে হয়েছে। চিনতে পারে না মুরগির বাল, নাম লাগাইছে শেখ জামাল, আর এই নাজিম হয়েছে সে আবাল। দিতে পারে না মিমের শান্তি, তানিশা বেনিশারে লাগাইছে অশান্তি। হ্যাঁ আমি তো এখনো হচ্ছে বিয়ের বয়স হয় না। ওলে 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 আমার থোনা বাচ্চারে, মানে ক্যামেরার সামনে নিজেরা দাবি করতে চায় দুধের শিশু, আর ওদিকে বাপমার সামনে ন্যাকামি করিয়া তাদের করে খুশি, কিন্তু বান্ধবী সুন্দর জামাই দেখলে তাদের গরম করতে চায় খুশি। तो गलत बात है इमरान थोड़ी পিছনে আমার কোনো হাত নাই, আল্লাহ যা রাখছে তাই হবে। এই ভদ্র টুকটুকে সুন্দর এবং কিউট চুদানির পর নাম হচ্ছে নাজিম ব্রো। অনলাইন জগতে মেয়েদের বানাইতে চায় বুনু, আর বৌরাইকা তার বান্ধবীরে ঢুকাইতে চায়। तू समझा तू समझा नहीं তুমি যেগুলো করছো এগুলোর জন্য নামাজ কালাম কইরা শুধু আল্লাহর কাছে মাফ চাও, যদি আল্লাহ মাফ দেয়। আর বিয়ে করা তো খারাপ কোনো কাজ না। এই লজ্জাহীন এবং অসভ্য এই দুই প্রাণীরে দেখিয়া শয়তান ও লজ্জা পাইয়া শয়তানি ছাইরে দিয়া এদের শয়তানি দেখতেছে। তুই বারবার চুলকানি ঠেলায় অমুকের এটা হইছে, অমুকে বিয়ে করছে, তুই আমার যখন ডিভোর্স হয় না আমি ওরে রিকোয়েস্ট করে বলছি যে তুমি কি ওর সাথে আদৌ কথা বলতাছো, কারণ না। এদের উচিত কি জানেন, যাদের ঘরে বউ থাকা সত্ত্বেও তারা পরকিয়া করে, এবং যেসব মেয়েরা জানে যে সে বিবাহিত তারপরও তাদের মনে করেন দেখলে লুল পড়িয়া যায়, এদের উচিত মান্দার কাটা দিয়ে তাদের পশ্চাৎ দেশে আধা ঘন্টা উদুম কেলানো। আমি ওরে রিকোয়েস্ট করে বলছি যে তুমি কি ওর সাথে আদৌ কথা বলতাছো, কারণ না, তার লাগে আমি কথা কই না। আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা যদি এই মেয়েটার জায়গায় থাকতেন তাহলে আপনারা কি করতেন? এই মেয়েটার অনুভূতি, মেয়েটার আবেগ এবং মেয়েটার মনের কষ্ট একবার আপনারা অনুভব করে দেখছেন? তার নিজের বান্ধবী, তার স্বামী তার সাথে বিট্রে করে, তারে অপমান করে এবং তার কলঙ্কের দাগ দিয়া তারে মনে করেন রাস্তায় ছাইরা দিছে, আর এই চুতমারা নির্পলা রায়া মনে করেন লাইভে টাকা কামাইতেছে। আজকে টাকা আমি তাদের Roasting is just for entertainment purpose, so don't take it serious. আসসালামু আলাইকুম। হে বোন ব্রাদার, কেমন চলছে তোমাদের জিন্দিগি? কিন্তু এই বিষয়টা দেখে আমি ভালো থাকতে পারি নাই, কেননা আমি গত 6 মাস আগে এই টপিকে 4টা ভিডিও বানাইছি। তো তোমাদের ভালোবাসায় 4টা ভিডিও হিট খাইছিল। তো এখানে কিছু কিছু ভাইরা এসে বলছিল যে তুমি মিমের দালালি করতেছো, মিম এটা করছে, মিম ওইটা করছে, আসলে ওরা বিয়ে করে নাই, হ্যান করে নাই, ত্যান করে নাই। তো তাদের আমি একটা কথাই বলছি ভাই, যারা আমার ভিডিও দেখো, যারা আমার ফলো করো, তারা জানো মিলনে আসিকি ফাসিকি কথা বলে না। বন্দুকের গুলি মিস হইতে পারে, মিলনের কথা মিস হয় না। তো তেমনি আমি তাদের বলছি তোমরা ওয়েট করো, সব কিছু দেখতে পারবা। তো তোমরা এই যে 2 দিন যাবত দেখতেছ, সে তার নিজের মুখে বলছে যে সে নাকি তার বিয়ে করছে। এরা যে অনেক আগেই একসাথে থাকে সেটা আমার একটা ভিডিওতে আমি অনেক প্রুফ দিছিলাম। তারপরে অনেকে অনেক কথা বলছে, এখন আয়া তারা একটা স্ক্রিপ্ট সাজায়া পাবলিকের বোকাচন্দ্র বানায় ভিউ কামাইতে চাইতেছে। তো আজকে সেই বিষয়ে কথা বলবো। আর হ্যাঁ, ওই ভিডিও বানানোর কারণে আমার নামে তারা মামলা করতেও গেছিল। ভিডিও কারো পক্ষে এবং কারো বিপক্ষে না, অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে কথা বলবো। আর হ্যাঁ বোন ব্রাদাররা, আজকের ভিডিওতে কিন্তু কঠিন মশলা এবং ঝাল থাকবে। তো বাচ্চারা দূরে যাও, তোমরা হেডফোন গুঁজে নাও। আজের এপিসোড বাদ দিয়ে আজকের খেলা শুরু করা যায়। আজকে খেলা হবে, খেলা কঠিন খেলা। এলাকা মুরব্বীরা বসে, তারপরে হ্যাঁ বসার পরে দেন ওর বিয়ে যখন ভেঙে যায়, ওর নামে একটা মোটামুটি সমালোচনা হয় এলাকার মধ্যেও। পরে আমাকে প্রেসার ক্রিয়েট করা হয় যে তুমি তাহলে ওকে বিয়ে করো, এলাকার মুরব্বীরা। এটা ওর বাহ চুদির ভাই, বাহ হোয়াট এ লজিক। এই চুতিয়া মার্কা লজিক 2 এর বাচ্চারা বুঝবো যে আপনি পাবলিকের বোকাচন্দ্র বানানোর জন্য স্ক্রিপ্ট রেডি করে না বলতেছেন। আচ্ছা আপনার কথা মতনই আমি মানলাম যে আপনাকে এটা জানাজানির পর তার বিয়ে শাদী হয় না, এলাকার মানুষ ধরে আপনাদের হাঙ্গা দিয়ে লাইছে, ও থুকু বিয়ে দিয়ে লাইছে। তাহলে ভাই একটা কথা বলেন, যখন আপনারা নষ্টামি করতেন, মানে থুকু একসাথে ব্লগ করতেন, একসাথে থাকতেন, এই মায়ে আপনাদের বাসায় দিনরাত থাকতো, তখন তার ফ্যামিলি কোথায় ছিল? তার মানে কি তখন সে কেলাগাছ ফেরিয়ে হয়েছে, এখন তার ফ্যামিলি আইছে? প্লিজ দিদি থামো।
আমি তো এখনো হচ্ছে বিয়ের বয়স হয় নাই, আর 1 বছর পর হবে। ভাই রে ভাই, এরা হাঙ্গা করে এখন কইতাছে আর নাকি বিয়ের বয়স হয় নাই। হ্যাঁ বোন, তোর বিয়ের বয়স হয় না, কিন্তু হাঙ্গার বয়স ঠিকই হয়েছে। আর এর বর্ষের কালে যদি বিয়ে হইতো তাহলে এ চৌচাল্লা ঘর ভরিয়া লাইতো। যেগুলো করছো ভাই, আল্লাহ রে আল্লাহ, তুমি যেগুলো করছো এগুলোর জন্য নামাজ কালাম কইরা শুধু আল্লাহর কাছে মাফ চাও, যদি আল্লাহ মাফ দেয়। বাহ বেনিশা আক্তার তানিশা, বাহ, আপনি এত নিখুঁতভাবে মিথ্যা কথা কিভাবে বলেন? আরে বোন রে বোন, তুই রে ভাই এত নিখুঁতভাবে অভিনয় যেন করস বা মিথ্যা বলস, এটা দেখে তো অস্কার কমিটি তোরে খোঁজতেছে, মানে তোরে অস্কার দেওয়ার জন্য। এখন তারা কুদিক দিয়ে দিবে সেটা তারা বুঝতে পারতেছে না। এখন ভাই বেড়াদাররা তোমরা একটু কমেন্টে বইলা দিও তারা অস্কারটা কুদিক দিয়ে দেওয়া উচিত। আমার কপালে 5টা বিয়ে রেখা থাকে, 5টা বিয়ে হবেই, যে কোনো ভাবে হইলে হবে। ভাই রে ভাই, আপনি মানুষের সামনে মুখ দেখেন কিভাবে বা মানুষের সামনে কথা বলেন কিভাবে? ভিউয়ার টাকাই কি সব কিছু? আমার তো মনে হয় একটা নেতরের যেই পরিমাণ সম্মান এবং ইজ্জত আছে সেটা আপনারও নাই। কান্না করে ভিডিওটা পোস্ট করছি দেখা তোরা জামাই বউ মিল্লা আমারে 2 মাসের মতো পচাইছস। মিম, আপনারও দোষ আছে বুঝছেন। অতি ভালোবাসা, অতি আলগা পিরিচ সব জায়গায় ভালো না, আর বিশেষ করে স্বামী এবং সংসার নিয়ে তো আরও ভালো না। আপনি মনে করেন ভিউর জন্য মনে করেন বান্ধবীরা সব কিছু দিয়ে লাইছেন, এখন বান্ধবী আপনারা সব কিছু নিয়ে গেছে। লাভ লস নেই, আমার লাইফটাই লস। আর ইসলামে নিয়ম নাই যে নাকফুল করতে হবে, বলো? বাহ তানিশা আক্তার বেনিশা, বাহ, আপনি আপনার বান্ধবী জামাইয়ের সাথে পরকিয়া কইরা মনে করেন বান্ধবীর সংসার ভাঙ্গা দিয়া এখন আপনি শুনাইতেছেন আমাদের হাদিস। আপনি তো যেদিন ডিভোর্স দিছে সেই দিন রাতে ওরে বাসায় তুলছে। ওর তো ফিউচারে ভালো কিছু আমি দেখতেছি না, আমি ছাড়া। এই ভদ্র চেহারার মুখোশের আড়ালের এই চোদানির পরে দেখে আপুদের শিক্ষা নেওয়া উচিত। কেননা আপনারা জামাইরে বিশ্বাস করেন, কিন্তু অতিরিক্ত বিশ্বাস করিয়া বান্ধবীর সাথে লুতুপুতু করতে দিন না, তাহলে তার মতন পথে পথে কইরা দিবে। আমার বোস সম্পর্কে উল্টাপাল্টা কথা কবেন না। তোমাদের কি বিয়ে হয়ে গেছে কি আপু? জানিস কি অনেক খানকি দেখেছি, এর মতো জাত খানকি একটাও দেখি। বলো না কি খাইছো, মোটা হইছো? রেগুলার বাসায় থাকার কারণে আর টাইম মতো খাওয়ার কারণে হচ্ছে একটু পরিবর্তন আসছে। আরে তানিশা আক্তার বেনিশা, আপনি মোটা এই কারণে হন নাই, আপনি তো মোটা হয়েছেন মনে করেন রাজ্যে গিয়া ফ্যান দেখার কারণে। সমাজ রে তোমারে আমি জীবন আর তুমি কইরা বলবো না, তুমি হচ্ছে তুই এর যোগ্য, তুই এরও আরো অনেক নিচে থাকলে সেটা অযোগ্য। আপনারা একবার এই মেয়েটার কথা চিন্তা করে দেখছেন? মেয়েটার সাথে এমন 2টা মানুষ বিট্রে করছে যারা কিনা তার সবচেয়ে কাছের জায়গা ছিল বা কাছের মানুষ ছিল, তারা তার সাথে এই ধরনের বেমানি করছে। এই মেয়েটার পক্ষ নিয়ে আমি কথা বলছিলাম, মেয়েটার পক্ষ না, মানে অন্যার বিরুদ্ধে বা ন্যায়ের পক্ষে কথা বলছিলাম। তখন আমার অনেকে দালাল অনেকে অনেক কিছু বলছিল। এইসব চুদানির পরে বলতেছি, ভাই তোর বোনের সাথে যদি এই ধরনের কাজ হইতো তখন তোরা কি করতি, বা তোর আত্মীয় স্বজন বা ফ্যামিলি মেম্বারের সাথে যদি এই ধরনের কাজ হইতো কি করতা, তখন তোরা কি করতি? আমি মেয়েটার সাথে কখনো কথা বলি নাই বা বলার ইচ্ছাও নাই, কিন্তু মেয়েটার আমি স্যালুট জানাই, কেননা সে এই ধরনের জায়গা থেকে নিজের কাম ব্যাক করতে পারছে। আর মেয়েটা যদি ভুল করেও থাকে সেটা তার ক্ষমাযোগ্য ছিল, কেননা সে বিয়ের আগে করছে, বিয়ের পরে না। তো তোরা যা করছ সেগুলা ক্ষমাযোগ্য না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুমি কি বাল করতে পারো আমি সেইটাই দেখ। ও আমারে অনেক বাজে ভাষায় কথা বলছে, পুরোটা লাইভই। পিছনে আমার কোনো হাত নাই, আল্লাহ যা রাখছে তাই হবে। আমি একটা কথা চিন্তা করে বুঝতে পারি না, এরা কতটা নির্লজ্জ হইলে এত বড় অপরাধ করার পরে তারা ক্যামেরার সামনে আইসা সুন্দরভাবে মিথ্যা গোছায় বলতেছে। আপনি এটা যদি ইসলামী দিকে দেখেন সেটাও অপরাধ, আপনারা যদি এইভাবে দেখেন সেটাও অপরাধ। এত বড় বড় জঘন্য কাজ করার পরও এরা ক্যামেরার সামনে সুন্দরভাবে কথা বলতেছে, আমরা তাদের ভিউ দিতেছি, আমরা তাদের ফলো করতেছি। এরা চিন্তা ভাবনা করছেন আমাদের রুচি কত নিচে নামছে। কি বলবো? তো সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, এই ধরনের মানুষগুলো আমাদের সমাজকে পচিয়ে ফেলতেছে। তো এই জন্য এখনো আমাদের সময় আছে ভাই, এগুলো আমরা ইগনোর করি। আমরা যদি এই বিষয়গুলো ইগনোর না করি, আমরা যদি এই বিষয়গুলোর প্রতিবাদ না করি, আমাদের সমাজ ভাই দিন দিন ধ্বংস হয়ে যাবে। সমাজে মনে করেন বেহায়াপনা বাইরে যাবে, সমাজে ধরেন সংসার প্রতিনিয়ত মনে করেন ভাঙার দিকে চলে যাবে। তো একটা কথাই বলবো ভাই, সকলের জায়গা থেকে এগুলার প্রতিবাদ করেন, কেননা এগুলো যদি এভাবে বাড়তে থাকে আমাদের সমাজে ভাই সমাজ থাকবে না, এটা অসমাজ হয়ে যাবে। তো ভাই আমার ভিডিও এমনই হয়, আমি ভাই চাটতে পারি না, যেটা সত্যি সেটাই কথা বলি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে দেখেন, আর না দেখলে ভাই আপনি আনফলো করে রাস্তা মাপতে পারেন।
আমি ভাই ভিউর জন্য, টাকার জন্য, ফলোয়ার্সের জন্য ভিডিও বানাই না। আমার কাছে যেটা ন্যায় মনে হয় সেটা নিয়ে কথা বলি। আপনাদের কাছে যদি মনে হয় আমি অন্যায় বলছি বা খারাপ বলছি, তাহলে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো যতদিন বাঁচবো সত্যের পক্ষে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। তো যতদিন বাঁচবো সত্যের পক্ষে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। বাঁচতে হলে হাসতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। It's the one and only Digo Double G.